এরে নবীর উম্মত, মা কেমন দামি জিনিস জানো? দুনিয়ার মধ্যে যার মা নাই, যার বাবাও নাই, তার কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা বেদনা ওই মানুষটাই জানে যার মা নাই। মা হারা কত কষ্ট, যে মানুষটার বাবা নাই ওই মানুষটাই বুঝে বাবা হারা কত কষ্ট। এরে নবীর উম্মতের দল, বহুদিনের আগের ঘটনা অনেকেই জানো। কোন এক জেলার মধ্যে হাওয়াই রোডে একটা বাস হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে তুমড়ে মুচকে গেছে। এমন একটা মর্মান্তিক ঘটনার যুবক, ওই বাসের মধ্যে একটা পরিবার ছিল। ওই পরিবারের মধ্যে একজন স্বামী ছিল, তার স্ত্রী ছিল, একটা সন্তানও ছিল। ওই পরিবারের মধ্যে ওই লোকের স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভের মধ্যে সন্তান। এই সন্তানকে নিয়ে বাসের মধ্যে ছিল। বাসটা যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সন্তান মারা গেল, বাবাও মারা গেল, মাও মারা গেল। আমার আল্লাহ তাআলার কুদরতি কারিশমা, যখন ওই গর্ভবতী মহিলাও মারা গেল, পেটের মধ্যে আঘাত পায়া তাকায়া মানুষ দেখলো তার গর্ভের সন্তান ওই জায়গার মধ্যে প্রসব হয়ে গেছে। সব মানুষ তাকে দেখতেছে, সন্তান এখনো বেঁচে আছে, গর্ভের সন্তান। তার সাথে আরেকটি সন্তান ছিল, দুনিয়া থেকে চলে গেল, বাবাও চলে গেল, মাও চলে গেল, পুরো পরিবারটাই চলে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা আমার আল্লাহ তাআলার কি কুদরতি কারিশমা, আমার আল্লাহ তাআলার কেমন একটা লীলা খেলা, কেমন একটা নীলা খেলা, ওই সন্তানটা এখনো বেঁচে আছে। এরে নবীর উম্মতের দল, ভালো করে বয়ানটা শুনুন যুবক। দুনিয়ার মধ্যে কত সন্তান আছে, এদের মা এরা দুনিয়াতে আসার সাথে সাথে কত মায়েরা চলে যায়। কত সন্তান আছে, এরা মা বাবার মুখ দেখতে পারে না। এরে নবীর উম্মতের দল, বয়ানটা ভালো করে শুনো। ওই সন্তান, যে সন্তানটা রাস্তার মধ্যে প্রসব হয়ে গেল, মাও দুনিয়া থেকে চলে গেল, বাবাও দুনিয়া থেকে চলে গেল। একটা বোন ছিল, ওই বোনটাও দুনিয়া থেকে চলে গেল। দুনিয়ার মধ্যে ওই সন্তানটার আর কেউ বেঁচে নাই। এরে নবীর উম্মতের দল, সন্তানটা বড় ইতিম হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারেরা চিকিৎসা করিয়া ওই সন্তানটাকে বড় করার দায়িত্ব নিয়ে নিল। এরে নবীর উম্মতের দল, ওই সন্তানটা দুনিয়ার মধ্যে যখন বড় হয়ে যাবে, তাকায়া দেখবে সকলের মা বাবা কত সুন্দর সন্তানকে কোলের মধ্যে নিয়ে নেয়। ওই সন্তানটা তাকায়া দেখবে কত সন্তানের বাবা আছে, বাবা কোলের মধ্যে নেয়। ওই সন্তানটা তাকায়া দেখবে বাবা সন্তানের জন্য কত কিছু খাবার নিয়ে আসে। ওই সন্তানটা যখন বড় হবে, সন্তানটা মনে মনে ভাববে আমার মা কই, আমার বাবা কই। সব
সব ছেলেদের বাবা আছে, সব মেয়েদের বাবা আছে, মা আছে। আমার বাবা কই, আমার মা কই, আমাকে কেন তারা কোলে নেয় না? আমার জন্য তারা কত সুন্দর খাবার অন্য অন্য সন্তানের জন্য আনে, আমার জন্য কোনো মা কোনো আমার বাবা আনে না। আমার মা কই? সন্তানরা এইভাবে চিৎকার করতে থাকবে রে বাবা। এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যার মা নাই সে বুঝে মা হারা কত কষ্ট। দুনিয়ার মধ্যে যার বাবা নাই সে বুঝে বাবা হারা কত কষ্ট। এরে নবীর উম্মত, ও যুবক ভাইরা আমার, আজকে আপনি আমি মার ভালোবাসা বুঝতে পারি না। আজকে আপনি আমি আমার বাবার ভালোবাসা বুঝতে পারি না। মা যখন দুনিয়া থেকে চলে যাবে, বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, তখনই বুঝতে পারবি মাহারা কত কষ্ট, ব্যথা বেদনা। এরে নবীর উম্মতের দল, মা বাবা দুনিয়া থেকে যাদের কবরে চলে গেছে, ওই মা বাবার জন্য দোয়া করো, ওই মা বাবার জন্য দোয়া করো রে সন্তান। আমার মালিককে বলো, ওগো দয়ার মালিক, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি মার আদর পাই নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি বাবার আদর পাই নাই। তবে আল্লাহ গো, আমি আপনার কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার দোয়া কবুল করো, আমার দোয়া আমার মায়ের জন্য কবুল করো। ওই কবরের মধ্যে শুয়ে আছে আমার মা বাবার কবরগুলো, আমার মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এরে নবীর উম্মত, মা বাবার জন্য দোয়া করো, দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে এখনো যাদের বাসে বেশি, দুনিয়ার মধ্যে যার বাবা আছে, ওই মা বাবার কদর করো হে যুবক। নবীজি বলেছেন, যদি কোনো সন্তান মা বাবার যদি খেদমত করে, মা বাবাকে যদি ভালোবাসে, নবী আমার বলেন, ওই মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে।